أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত মুসলিম কিরাম আল্লাহ তাআলার ইজ্জতের দরবারত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা এনকো মুবারক মাস এই মাসকে যে মাসের মধ্যে বিশ্বের কান্ডারে রহমতুল আলম শফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রহমতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা ইয়াকুনে পদারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন আছে মাসে আল্লাহ রাব্বুল আলামিন নারে এত বড় মুবারক মাস আল্লাহর বাইতুল অত্যন্ত পবিত্র জুমার আযান শোনানোর সাথে সাথে নিজ জগৎ ছাড়িয়ে রে জুমার নামাজ আদায় করে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা ফাইনেতে শক্তি প্রয়োগ করে ফাইনেতে মসজিদ বানালেন যে মুনিক যে পরওয়ারদিগার যে মাবুদ তৌফিক গঞ্জি সে মুনিক সে পরওয়ারদিগার সে মাবুদ দরবার আল্লাহ দিয়ে শক্তি প্রয়োগ করি আল্লাহ দিয়ে জবানে দুইটোর একবার কালিমাতান শুকর দেয় আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসিবে রাসূলুর মিলাদ মাসে হয় রাসূলুর জন্ম মাস রাসূল জন্ম নিয়ে হতে এই সম্পর্কে মাসের মধ্যে আলোচনা চলে রাসূলের জন্ম নিয়ে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ আজ 1000 বছর আগে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটার পশ্চিমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পরে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্রাদমের 6135 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর 3500 বছর পরে হযরত মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 অথবা 71 বছর পরে আসহাবে উখদুদ এবং আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাবের ঘটনার 70 বছর পরে এবং আসহাবে ফিলের ঘটনার 50 দিন পরে 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল 12 রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 9 রবিউল আউয়াল মাস সোমবার দিন সবে সাদেকের সময় আব্দুল্লাহর উদরতুন আব্দুল্লাহর ফিরতুন মা আনার উদর আনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে সাদেকের সময় মধ্যে দুনিয়ার তশরিফ নিয়ে ব্যাকুল হন আলহামদুলিল্লাহ ইয়ানি তো রাসূলুর মিলাদুল সময় তারিখ বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনেন আরাম আমিনা হযরত আর রাসূলুল্লাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন রাসূলের মিলাদ সম্পর্কে এই দুনিয়ার জগতের মহিলা জাতীয় ওয়ারাত গর্ভবতী বাচ্চা যাতে গর্ভধারণ করো
4 মাস অতিক্রমণের পরে আস্তে আস্তে তোমার পেট তোমার রহম বড় আয়া আমিনের পর বিশ্ব নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বিরুদ্ধে আয়া আমিনের ওদের দেশমত আছে 10 মাস পর্যন্ত কবর রাখতে দিয়ে আয়া আমিনের পেট আগে দিন আসলে স্বাভাবিক চাইতে 100 পরিমাণ বড় নয় আর অন্য নির্ভরতন বাচ্চা কবর আরম্ভ করেনি বাসা করলে খানা মাছ লাগে গন্ধ লাগে খানা খাইতে হলে বমি বাস লাগে আমিনা রাদিয়াল্লাহু তাআলা হতে বিশ্বনবী ইনার কথা পাইনোর পরে আত্ম সমাজে খানা বাস না লাগে গন্ধ না লাগে বমি না লাগে তো বাকানো না হলো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যেদিন 10 মাস 10 দিন পুরোই আর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে সুবহ সাদেকের পূর্বে দুনিয়া আযাতা আমল করতে মই এই মুহূর্তের মধ্যে হযরত আমিনা বড় মিকান নজর দিয়ে একটু নিজজন প্রসবর পরে উঠতে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বড় একজন দেখাত হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও পূর্ব সুন্দরী মহিলা লম্বা কাল ভিতর মহিলা সাদা কাপড় পরে ঘরের এক কোণার মধ্যে বসা তোকার ঘরের ওয়ানাহাম হযরত আমিনারা জবাব দিতে আয় হাওয়া ওয়ানার আদি পিতার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরত আদি মাতা হযরত হাওয়া আরেক কোণার মধ্যে নজর দিয়ে দেখেন অনাহাম অপূর্ব সুন্দরী মহিলা দেখেন মহব্বতার ঘরের আদায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক কোন নজর দিয়ে দেখেন হযরত মূসা আলাইহিস হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরউনের বিবি আসিয়া আলাইহিস সালাম এলে ফেরউনের বিবি সারদমি উপাইছি আরেক কোন নজর দিয়ে দেখেন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওতার কারণে কিলে চলে তসবিহ দিলেন হযরত হাওয়া হযরত মরিয়ম হযরত আসিয়া হযরত সারা থেকে জবাব দিতে ও মা আমিনা অনেক দিন জানো না যে বিশ্বের কান্ডারি রহমাতুল আলামিন রহমাতুল জাহা সাইয়্যিদুল সাকলাইন রহমাতুল আলামিন সাইয়্যিদ শফিউল মুজলিমিন সাইয়্যিদুল মুরসালিন অনার কর্তৃত্বয়া অনার কর্তৃত্বের আগমন হলো কিছুক্ষণ পরে আগমন আনিব আল্লাহ তাআলা আমাদের বেহেশতুল মেডিকেল টিম হিসেবে পাঠিয়ে দেয় শুধুমাত্র বাচ্চারা প্রসব করে বলে সুবহানাল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় সময় কিছুক্ষণ পরে দুনিয়া তার সত্যি তেমনি নির্ধারিত যে সুবহ সাদেকের সময় সুবহ সাদেক কাকে বলে সুবহ সাদেক করে রমজান মাসের মধ্যে মুয়াজ্জিন সাহেব ডাকমাতে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে আপনার 5 মিনিট পরে আযান করবে এই 5 মিনিট পরে যে আযান করব আযানের প্রথম সময় দিয়ে না রাসূলুল্লাহ তাআলা রাইতা হচ্ছে ইয়া অন রহমত আলাদা আলাদা দিন হতে আলাদা দলে হারে দিয়ে আমাদের আল্লাহ ইয়াফতে ওরাই তোর খুশি তো দিন আমাদের তোর খুশি তো খেয়াল একটা জানো গজম কামটা অনুমতি আয় নবীকে পাঠাইও যেটা অনুমতি তুইও দাবি করে রাত দিনও দাবি করতে জমজমের মধ্যবর্তী সময় মধ্যে পাঠাইও তেমন নামে যত সাদে সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ নিয়ে চলে যাওয়ার সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা নামাতে অন্য ইবাদতন বাচ্চা প্রসবরে ভালো লাগে রাত দেখা যায় আয় আমার গর্ভতন রাসূল দুনিয়া থেকে পরে আর বাচ্চা এমন করতে হবে এক কোরআন নাফাক সাথে উপরে আল্লাহ তাআলা আর কত মাইনা করে সুবহানাল্লাহ
অন্য সময় শিক্ষা নিয়ে আপনার হবে আমার আপনার কাপড় করুন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওশরিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওয়াশওয়া করে আমিনা বাজার বেচুয়া কানা আমার দাদুরা দাদন দাদুরো করলে দাদুরো করলে করতে দেখা দাদুরো করলে করতে দেখা তাই মরতন মেদি আমিনা রাদিয়াল্লাহু তাআলা দাদুরো করলে দেখা হঠাৎ ইয়াদকে না করন মেদি সত্য তারিখে সামকেম করন মেদি তো আল্লাহ একবার বলে সামনে তো তাই আরেকবার পথের কথা ওমায় মনের মধ্যে এমন আর কো আর গো কলই এর সা ও এই মুহূর্ত মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক হাতে লজ্জাস্থান আমিনা তার ভাই ওদের আর জাতমনির লজ্জাস্থান হচ্ছে দেবী বলে ডাকে কি উম্মাই মরাদে আইমান উম্মাইমন সারা 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 আসল সিরিয়ান এর যাতে গামছা মতন করে ফেলে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক লজ্জাস্থান তো লাগবে দরজা হল সুবহানাল্লাহ মা গর্ভস্থ নাইবার পূর্বে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম বর্ণনা করে রাতের স্বপ্ন তো বর্ণিত এই আমিনা অনন্তর বর্ণিত আব্দুল্লাহর বিরুদ্ধন অনন্তর পুরো বাচ্চা দিয়ে বাচ্চারা হাঁটাহাঁটি করবেন রাতের বেলার মধ্যে রাতে বাইরে করতেন সুবহানাল্লাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দর্শন পর্যন্ত মেশাবার দৌড় হচ্ছে নিজের গরম নদী রাতে দৌড় হচ্ছে কি সালামতলা রেখি এখানে রাতে দর্শন সকালবেলা বাইরে 10 মাস রাতে সময় নেব নিজের শেখ শুরু আছে হযরত আমিনার একটি স্বপ্ন তাহার আমিনার বাবার দায়িত্ব দিকে নিয়ে বাচ্চার নাম হবে দুনিয়ার বাবার নাম মুহাম্মদ আসমানের জগতের নাম হবে আহমদ দরকার সুবহানাল্লাহ দুনিয়ার জগৎ কে বলে মুহাম্মদ আসমানের জগৎ কে বলে আহমদ তালাই তো कलमा में नमक दो मेरे मत मेरा दाम में नाम लाही जमीना नाम मोहम्मद कलमा में नमक दो मेरे मत मेरा दाम में नाम लाही जमीना नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম এত বড় মোবারকময় নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কলমা তো লাগা দিয়ে নামাজ তো লাগা দিয়ে আযান তো লাগা দিয়ে ইকামত তো লাগা দিয়ে কাহিনী আল্লাহ রাসূলের নাম আসমান তাআলা আল্লাহ রাসূলের নাম জমিন তাআলা আল্লাহ রাসূলের নাম মসজিদ তাআলা আল্লাহ রাসূলের নাম জায়গা পাইলে এই তাআলা আল্লাহ রাসূলের নাম সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সে আনানোর পরের দিন সর্বপ্রথম রাসূলের মিলাদ পালন করতে যান আবু লাহাব সুয়াইবা নামের উপর বানিয়েছে ওনারা মিলন জানাবো ওনারা এই বানিয়েছে যে আবু লাহাবের হওয়ার কারণ ক্ষমতা গিয়ে মুনির ওনার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে মেয়ে দেবো চিনতে পারে না ছিলেন উপসন্তান আগে না যায় অনর্বায়ুর গর্ব অনর্বায়ুর পরিবারের গর্ব একটা সমস্যা দিয়ে এখন কথা দিয়ে আবু লাহাব মধ্যে দুইটা তার উপর খবর দিও তোর উপর খবর বিনিময় করা যায় আবার ধরে দিলাম শুধু আগে ধরে দিতে নয় তোর মধ্যে করবে তাই তারা সব দেখানোর উপর পানি নিয়ে দুটোজন বাঁচবি এত তোর মধ্যে এই সর্বপ্রথম পৃথিবীর জগতের মধ্যে মিলাদুন নবী পালন করছে আবু লাহাব তবে মিলাদুন নবী পালন করছে সিরাত না মানে কি না মানে সিরাত না মানে মিলাদ মানে সিরাত না মানে আবু লাহাব জায়গা হয় জাহান্নাম যদি মিলাদ মানে সিরাত মানে আবু বকর জায়গা হয় জান্নাত আল্লাহ হাতে শুধু মিলাদ মানে জাহান্নাম এবং
শুধু মিলাদ মানে আহমদ ও সিরাত মানা বলব, শুধু সিরাত মানে আহমদ ও মিলাদ মানা বলব। দোয়ান মানার নাম ইমানদার, একটা মান্য আর একটা মানো, একটা মান্য আর একটা মানো, ইমান হইতে বেঈমান। দোয়ান মানার নাম ইমানদার, আর দোয়ান মানে একটা মানে মিলাদ মানে সিরাত মানে। তবে মিলাদ মানে আমল করলে কম, মিলাদ মানে বর্ণনা করতে কম, সিরাত মানে আমল করতে কম। মিলাদ মানে কি করুন না বর্ণনা, আর সিরাত মানে আমল। এবার বর্তমান যুবক থেকে মিলাদ নবী পালন করে, এই মিলাদ নবী ঐক্য উত্তর, এই মিলাদ নবী এর জন্য আজকে কেন 2-5 মিনিট সময় দেবো কামানের অনুভব। এই মিলাদ নবী এসে উত্তর, এই মিলাদ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করি। ইয়েন যেতুনে মিলাদ নবী উদযাপন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসমানে চলে যাওয়ার পরে 300 বছর পরে দেখে ঈসা আলাইহিস সালামের অনুসারী হলে 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করতে এই মুহূর্ত নদী কিছু কিছু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারি যারা আছেন, ওনারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করে 300 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের হাওয়ারি যারা পালন করে। ওনারা যদি আমাদের একেবারে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে তারা হোসেন পেলেন, যারা প্রবর্তন করে যারা পালন করে তারা হচ্ছে, তবে যারা হারা বাধা ধরে ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে অসুবিধা কি? আর ঈসা আলাইহিস সালামের জীবনী বর্ণনা করুন না, ইনজিল কিতাবের নসিহত শুনুন না। আর ঈসা আলাইহিস সালামের যীশু খ্রিস্ট ধর্মের জাতকরা নিজের নসিহত করবো এদিন সমবেত মানুষ দেখুন। আর তারা ধর্মপুর আর বিশ্বের জাতক না অনারা বাধা জানা হারণ কি বাধা ন মানে তারা 300 বছর পরে গেলে এই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করি। পালন করতে করতে কিছুদিন যাওয়ার পরবর্তী দেখা মানুষ একত্রিত নজরে তখন তারা এর কিছু গীত কবিতা জোড়াই, কবিতা জোড়ানোর পরবর্তী কিছুদিন বহু বছর পালন করি নসিহত শুনি, জীবনী শুনি, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের বর্ণনা শুনি, দেখা মানুষ নজরের যোগ পাই হলে কিছু কবিতা জোড়াই, কবিতা জোড়ানোর পরে তারপরও ডাক্তার কিছু কবি, তারপর থেকে মানুষ নজরের কেন্দ্র করবো পরামর্শ বুঝি, পরামর্শ করানোর পরে দেখা যায় এরা আর কিছু তাল বাহানা গান বাজনা জোড়াই, কিছু মেনু বানিয়ে কি নাচ গানের আড্ডার আয়োজন বুঝি, মদর মেলামেশার আয়োজন বুঝি। তখন সমস্ত যুবক যারা ব্যাপন একত্রিত জড়িত হয়ে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উদযাপন শুরু হই। যেদিন 25শে ডিসেম্বর সারা পৃথিবীর জগৎ অনুযায়ী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। এদিন মেনু পাওয়ার উপর নির্যাতন, নিপীড়ন, মদ, গাঁজা, জুয়া যেরকম জানা বেবিচার পৃথিবীর জগৎ অনুযায়ী এদিন যেরকম হয় সারা বছর এরকম জানা বেবিচার মদ পালন হয়। এই ঈসারা যে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে বর্তমান যুবক এই জন্মদিবসের আর এরও এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর জন্মদিবস পালন করা শুরু হই। কতদিন শুরু হই আর মিলাদুন নবী পালন করা, আর মিলাদুন নবী পালন করা শুরু হয়েছে হযরতে ইবনুল খাল্লাকিন, হযরতে আল্লামা ইবনুল খাল্লাকিন রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছে ইরাকর এই সমন্বিতি ইরাকর আবু সাঈদ খুদরি, আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুরকি রাহিমাহুল্লাহ, এই মুজাফফরউদ্দিন কুরকি এই মুহূর্তে ইরাকর বাদশাহ ছিলেন তৎকালীন যুবক। এই বাদশার নেতৃত্বে ইরাকর আলেমল আবুল কালাম দেহিয়া নামক একজন দরবারি
এই দরবারের সময় তালবে কমে এরকম মেদিন সর্বপ্রথম 637 মিলাদুন নবী পালন শুরু হইল। কিছুদিন পালন করে আস্তে আস্তে ধারাবাহিকতার পরে কিছুদিন পরে গিয়ে তারা ঈদ শব্দ শুরু করছি, ঈদ শব্দ জড়িত করছি, তখন ঈদ মিলাদুন নবী উদযাপন শুরু হয়েছে। এই ঈদ মিলাদুন নবী উদযাপন পালন করে আস্তে 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 1237 ইংরেজ শাসন আমলত মৌলভী মজিদ শাহ এবং মৌলভী মজিদ শাহ সহ এই ইংরেজ শাসন আমলের মধ্যে আব্দুল মজিদ এবং আরেকটা ব্যক্তি নামাজুল এই দুজন ব্যক্তির নেতৃত্বে এই মুহূর্তের মধ্যে ইরাকের সমস্ত আনা থেকে রেলি মিছিল ঈদ মিলাদুন নবীর দশমের জুলুসে ঈদ মিলাদুন নবী যোগ করিয়ে ঈদ মিলাদুন নবী শুরু হয়ে 1270 হিজরি। আর বাংলাদেশে ঈদ মিলাদুন নবী হচ্ছে 1974 ইংরেজি। 1974 ইংরেজি। 1974 ইংরেজি সর্বপ্রথম এই বাংলাদেশের মধ্যে পাকিস্তানের যিনি মুরব্বী মাওলানা সৈয়দ সাহেব তিরুপতি দরবারের হিসাব নেই সর্বপ্রথম ইংরেজ পাকিস্তানের মধ্যে 1974 ইংরেজির মধ্যে সেই ঈদ মিলাদুন নবী দশমে জুলুসে মিলাদুন নবী মিছিল বাইরে গিয়ে এই মুহূর্তের মধ্যে সেই 74 ইংরেজির মধ্যে ঈদ যখন ঈদ মিলাদুন নবী পালন করানোর পরে দরবারে তিরুপতি আঞ্জুমানিয়া রহমানিয়া ট্রাস্টের উদ্যোগে সেই ঈদ মিলাদুন নবী শুরু করছি। এরপরে দেখে সেই পুত্র সদানউদ্দিন পুত্র সাহেব সাহেব বর্তমান বাঁচিয়েছে। সে ধারাবাহিকতায় বর্তমান এই পর্যন্ত এই ঈদ মিলাদুন নবী পালন করে ঈদ মিলাদুন নবী করে। তবে এই ঈদ মিলাদুন নবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে নয়, শুধু একজন ব্যক্তি পালন করে দিলেন আব্দুল্লাহ। এই ঈদ মিলাদুন নবী সাহাবায়ে কেরাম পালন না করে, তাবিঈন পালন না করে, তবে তাবিঈন পালন না করে। এই ঈদ মিলাদুন নবী সাইয়্যিদুল ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি কেউ পালন না করে, ইমাম মালিক কেউ পালন না করে। শুধু তারা পালন না করে তা নয়, তারপরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ তারাও ঈদ মিলাদুন নবী পালন না করে। তবে এই মিলাদুন নবী যারা পালন করে আল্লাহ জানে তারা কিভাবে পালন করে, কেমন করে আল্লাহ মালুম। আর তারা বিরুদ্ধে বর্ণনা করে, তারা বিরুদ্ধে হতানো হোক, তারা বিরুদ্ধে আলোচনা করে কিতাব আছে জেনে হোক। আল্লাহ তাআলা সারা রাখা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে বিদায় নেওয়ার পরে যদি সওয়াব মনে করি, যদি সওয়াবের আশায় কোন মিলাদুন নবী কোন সওয়াবের আশায় অনেক যদি ধর্মীয় হামদর্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ধর্মের বিরোধিতা করেছেন বেদাত এই কুসংস্কার কি নাই। আর রাসূল দুদাদার তুমি আর পরবর্তী সওয়াবের আশায় করে অনেক সময় ধরে দিতে অনেক নাম তবে দুদাদাতে আয় ধর্মের অসুরণ করে দুনিয়াতে মিলে যাবে। আর ধর্মকে সালে তোলাতে করে দিন দরকার এখন নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মিলে যাবে কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামাদ দীনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সওয়ালটা আগে কোনকে উপস্থিত হই মুসাফা করে এই সাহাবীও আয় আল্লাহ দিয়ে তোরারা পৌঁছাইনি হালকাতুল্লাহ কথা পড়াটা পৌঁছাইনি হালকাতুল্লাহ পড়াটা পৌঁছাইনি দেখুন কেন পালা ইয়া রাসূলুল্লাহ অনাদ নারাজ কি আল্লাহ ইজল্লে দিয়ে এই ধর্ম পৌঁছাইনি এমন পরদিন রাসূল তিন শব্দ আসমানের নিচে শাহাদাত আল্লাহ আছে আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ ওহদা বিশাকিদার ওহদা বিশাকিদার ওহদা বিশাকিদার আসওয়ালা তাআলা দেখুন কি দেয় আর শাকিদাতে আয় ওনা বিজন্দের দুনিয়া আলাদা পরিপূর্ণ হবে দেখুন আমরা সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা দিনের পরিপূর্ণ করে দিয়ে
দিন কমতি করি এবার আনা যদি সে দিন উপলব্ধ মনে করি শ্রম মনে করি তো আমার তারিখ দিলে কিন্তু রসুলের পক্ষ কর্মী বিরুদ্ধে করবি রসুল ধর্মের পক্ষে না রসুল ধর্মের বিরোধী এই সমস্ত হাত ধরার না রসুল বেটা কুসংস্কার আল্লাহ বেটা কুসংস্কার মাথা থাকলে তৌফিক দান করার গেট রসুল পাক দুনিয়া তশরিফ আনানোর পরদিন হযরত রসুলের আব্বার নাম কি আছে জি আব্দুল মুতালিব হওয়াতে বদলের পরে ওর পুত্রবধূ আমিনা আন্না তোমার একটা হলো তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ হাতন মধ্যে যত ফলন মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের আমিনার করার বিশুদ্ধি আবু রাহাবার করার পাশুদ্ধ পাহারাতে যারা অদ্ভুত জ্ঞান তারা বৈকরণ পাহাড়ের নাম আবু কুবাইব পাহাড় এই পাহাড়ের মধ্যে और रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम আব্দুল মুতালিব ফজর সর্বপ্রথম রোজ আবার কিতাবুল লাকাত বিজ্ঞানী তলব লাকাত গবেষণা করতে যদি ছোট বাচ্চারা যদি সে গর্ভবতী যদি এখনো বয়জন বিশুদ্ধ এসেছিল অনেক ছাত্র যদি সে সর্বপ্রথম যদি সে অনেক ব্যক্তিগত রক্ষা পাইতে জানতে খবর দাঁড়ায় তাদের ব্যক্তিগত জন্তুষ নামক রোগ হয়ে জন্তুষ নামক রোগ দূরে যাবে হযরত আব্দুল মুতালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় জন্য যে শুনিয়ে যাতে বলেন রোজা হাবাত এই মুহূর্তে আব্দুল মুতালিব তার মানে রাহতে ও পুত্রবধূ আমেনা তাড়াতাড়ি কে কাম ঘটনা তো সদা ঘটনা কি আয় রোজ খাবার এই মুহূর্তে মধ্যে রোজ পরতা আর শরীরের মধ্যে কিন্তু আর নাতির শরীরের মধ্যে আল্লাহ তাআলা রঞ্জফালা আলাদা কথায় আছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা সালিসারিয়ত যাই হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দিয়েন ইহুদির উপর ফাদরিয়ে হযরত আব্দুল মুতালিব ইন্তেকালের পর দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের আব্দুল্লাহ সুনিয়ে বিদায়ের আগে সুনিয়ে বিদায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন বয়স 4-5 মাস পরে লালিত পালিত হযরত আমিনার গর্ভে যে এক দেখো নসবাত দি এক উপজারি পথ আছে কি নিজের উপর নিজে নফাত দুধ মায় হারিয়ে রসুলের দুধমান নামাজে কি হযরত হালিমা তো সাদিয়া এই তেরে গর্ভে লালিত পালিত এই মুহূর্তের মধ্যে 5 বছর বয়স অতিক্রমণের পর দি হযরত আমিনার গর্ভে ফাঁকা যায় হারনা কি জানা না ইয়েন জিতল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়েন যে রাসূলের মুআজিজা তারে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুশরি ভাই আছে দিবেন নাম আব্দুল্লাহ ইবের পরে গানা সালাবে লাগে সালামে লাগে গানা জাহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কাইলের মধ্যে দুটো মানুষ উপরে আসলে সিনা সিরিয়ারে ভিডিও ফেরবে তো জানতে হবে মার করে দিয়ে আবার ঢুকে দিয়ে ইয়েন দেখিয়ে আব্দুল্লাহ এর হযরত হালিমা হই হালিমা তাড়াতাড়ি আমিনার কাছে নিয়ে রাহত বাদি কি হলো তোর কথা আমরা পাবো দিবল ইয়াম সর্বপ্রথম 17 সেকেন্ড দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন 3 বার 17 সেকেন্ড দিই এই নাম্বার নামে গণ্য সময় নেই এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে হযরত আমিনা জন্মদিন 7 বছর বয়স জন্মদিন 7 বছর বয়স আমিনা তো তাই কিছুদিন জন্মের পর দিন হযরত আমিনা দিন তুমি দেবি এরপর হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল মুতালিব তেরে লালন পালন দিন আব্দুল মুতালিব দিন তুমি দেবে জন্মের পর দিন সেই লালন পালন তার ভালো হইলে আবু তালেবে একদিন মিশরের মধ্যে ব্যবসাদার এই মুহূর্তের মধ্যে ইহুদের উপর ফাঁকি এই দেখানো নগর হচ্ছে নামাজ পড়ে নম্বর গণ্য করে হবে ও আবু তালেব অনার পাইতো দিবেরে অনার হেফাজত করন বেরা তাড়াতাড়ি বাড়ি ফাঁকা যান এবার আসের নবী এবার ওর হামলা করবে সম্ভাবনা এবার তো না আসার নবীর আলাদা দেখেন দেখা যাক দরকার হবে কোন সভা এরপরে দাঁড়িয়ে যাতে 25 বছর বয়সে 16 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরণের পরদিন যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিম্মেদারি নিজে লইয়ে এই মুহূর্তে হাজার প্রতিটা মানবীয় ইদা কমিটি সিরিয়াল সিদার ব্যবসাদার এই ব্যবসার মধ্যে
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের অনুসারী ও আলেম হাদিসে সেইও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর সাথে সাথে কায়াতে রাসূলুল্লাহ সাইয়াদা রাসূলের জিন্দারি সাইয়াদা রাসূল সুল্লাল্লাহু রাসূল তাআলাকে কো চেনিকের আছে চেহারা বাস্তবাদ ও চেহারা এমবেকেন দেহেরা হযরত বিশ্বনবী আকার নবী রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইয়ানার খবর দাওয়ার পরদিন জাহাজে জায়গাটা এটা মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী দিয়ে দিলেন খবর বলতে এই মুহূর্তের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা রাসূলের বাবার নাম কি জানেন আব্দুল্লাহ রাসূলের বাবার নাম আছে আব্দুল্লাহ রাসূলের বাবার রাসূল আব্দুল্লাহর বাবার নাম আছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাবার নাম আছে হাশিম হাশিমের বাবার নাম আছে আব্দুল মুনাফ আব্দুল মুনাফের বাবার নাম আছে খুদার খুদারের বাবার নাম আছে কারাব কারাবের বাবার নাম আছে মুররা মুররার বাবার নাম আছে কাআব কাআবের বাবার নাম আছে উওয়াই উওয়াইর বাবার নাম আছে তারিক তারিকের বাবার নাম আছে সাহার সাহারের বাবার নাম আছে মালিক মালিকের বাবার নাম আছে নজর নজরের বাবার নাম আছে কানানা কানানার বাবার নাম আছে খুদাইনা খুদাইনার বাবার নাম আছে মুদরিকা মুদরিকার বাবার নাম আছে ইলিয়াস ইলিয়াসের বাবার নাম আছে ইলিয়াসের বাবার নাম আছে মুদর মুদরের বাবার নাম আছে নজ্জার নজ্জারের বাবার নাম আছে মাআদ মাআদের বাবার নাম আছে আদনান আদনান পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম বর্ণনা করে দিলাম এই দূর পর্যন্ত এই ইতিহাসে নাতা বলে এই ইতিহাসে নাতারে ও কিতাবের নাম বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পারা নম্বর 15 সফা নম্বর 543 বাবু মুবআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবুর মধ্যে এই দূর পর্যন্ত আছে যাতে যাতে হযরত আদনান পর্যন্ত গেলাম আদনান বাবার নাম আছে উযু উযু বাবার নাম আছে মুফি মুফি বাবার নাম আছে তারিক তারিকের বাবার নাম আছে ইয়াজব ইয়াজব বাবার নাম আছে ইয়ারব ইয়ারব বাবার নাম আছে সাবিত সাবিত বাবার নাম আছে হযরত সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম বাবার নাম আছে হযরত সাইয়্যিদনা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এই পর্যন্ত আশা হয় কত পর্যন্ত আছে कि बुखारी शरीफ और शरह फतुल बारी नंबर किताब खंड नंबर 1 12 नंबर खंड नंबर 1 सफा नंबर 125 এই 125 নম্বর সমানবিধি এই পর্যন্ত ইতিহাসে আছে এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আছে আজর আজর বাবার নাম আছে নাজর নাজর বাবার নাম আছে সুরজ সূর্য বাবার নাম আছে রৌফ রৌফের বাবার নাম আছে ফারিক ফারিক বাবার নাম আছে আবিদ আবিদ বাবার নাম আছে সালেহ সালেহ বাবার নাম আছে আরফাশা আরফাশা বাবার নাম আছে শাম শাম বাবার নাম আছে সৈয়দনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত এখানে আসা হলে কতদূর পর্যন্ত আসে ও কিতাবের নাম কিতাবুল কোরআন খণ্ড নম্বর 1 সফা নম্বর 155 নম্বর সফা মিজি এই পর্যন্ত ঘটনা আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আছে লামি লামের বাবার নাম আছে মদসারা মদসারা বাবার নাম আছে উকমুক উকমুক বাবার নাম আছে ইয়ারুদ ইয়ারুদ বাবার নাম আছে মুগলাই মুগলাই বাবার নাম আছে ফাইনান ফাইনান বাবার নাম আছে আমুস আমুস বাবার নাম আছে শীশ শীশের বাবার নাম আছে সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ও গেলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিলসিলা যাতে যাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গেলাম এত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনার সিলসিলা যাতে যাতে আত্মমনা পর্যন্ত বাঁচিয়ে আত্মমনা কথা জেনে ও কেউ কেউ তো হয়তো আত্মমনা বলতে ভিন্ন পুরুষ কিছুই রওয়ায় ফাকাত বলে হবে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আছেন যে 11 ও পরিবার আছেন 11 পরিবার আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আল্লাহ রাসূল দুনিয়াতে বিদায় নেবার আগে দুনিয়াতে বিদায় নেবার আগে জীবিত থাকার মধ্যে দুনিয়াতে বিদায় লাগি এর পরিবারের নাম আছেন যে পরিবারের নাম আছেন যে হযরত খাদিজা আর পরিবারের নাম আছেন যে পরিবারের নাম হযরত খাদিজা আর হযরত জাইনাব বিনতে খুজাইমা এই দুটো রাসূল পাক দুনিয়া জীবিত থাকার বিদায় লাগি আর তৃতীয় নম্বর পরিবারের মধ্যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা সদর হযরত আয়েশা হযরত হাফসা ষষ্ঠ হযরত মাহবিবা সপ্তম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম অষ্ট নম্বর দিন জাইনাব বিনতে জাহাশ দিবেন হযরত যায়েদ বিন হারাসার পরিবার আছেন ইবাদতুল তালাক পাওয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদিবাজি ইয়েন্দুন বুঝাই দিবে ফালাক পুত্র
নিজের ভুয়া নয় তার পুত্র তুন তার পুত্র আছে মাতুম কি ঘরে পর্দা গ্রহণ করিব তার পুত্র আছে বনুতম তার বনুতম কি ঘরে পর্দা গ্রহণ করিব এবার 14 জন পুরুষের সামনে যেতে হবে এক বছর ভালো পাবে কি নেই আমি ভালো পাবে সামনে যেতে দেব ইয়া নয় তাহলে যেহেতু বুঝে যায় ভালো পাওয়ার বলে রসুলের সাথে জড়িয়ে দেখাই যায় বুঝে ভালো পুত্র হাত কি ঘরে পর্দা গ্রহণ করব এরপরে এরপরে হযরত জুবাইরিয়া 9 নম্বর 10 নম্বর হচ্ছে হযরত মাইমুনা 11 নম্বর হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম ওদের কথা সারবো মেয়ে ফাতিল হযরত ফতিদের কারণে জন্ম লগে আর মধ্যে প্রথম মেয়ে হযরত জয়নব দ্বিতীয় হযরত রুকাইয়া তৃতীয় হযরত উম্মে কুলসুম চতুর্থ নম্বর মেয়ে হযরত ফাতেমা হযরত জয়নব তো वो बोए उसका नाम मुबारक आले उसका नाम उमामा রুকাইয়া তো वो बोए इबा नामটা আব্দুল্লাহ দিবে 6 মাস বয়সে নিতে ইন্তেকাল করেছেন উম্মে কুলসুম তো হযরত ফাতেমা হযরত ফাতেমা তো वो बोए उसका नाम हजरत হাসান আপনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম ইতারার বংশজ না আর পর্যন্ত রসুলের বংশজ আছে জারিয়াতে রসুলের 500 মাস পথে ওখানে মধ্যে হযরত হাসান আর হযরত আব্দুল্লাহ আর হযরত সৈয়দ আর হযরত সাহেব এই সব হযরত খদিজা তুমিয়েন বাকি 5 নম্বর বদি গয়া এবা হযরত ইব্রাহিম এবা মারিয়া আল কিবতিয়া তুমিয়েন মারিয়া কিবতিয়া রসুলের বান্দিয়াছেন রসুল কাছে তুমি ইলা করতো বাচ্চা সৎকার করো করতো বাচ্চা কুয়াকি মুকুয়াকি কো বাচ্চা দেন কি রসুলের হাদিয়ে দিন এই সন্ন্যাসী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিতা আবেন নয় এই সন্ন্যাসী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দি অবস্থায় হযরত ইব্রাহিম কে দুনিয়া তশরিফেনি বাইতুল মামুর মধ্যে কি দুনিয়া বিদে লগিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পওয়ার সিলসিলা এদুর এই পর্যন্ত পওয়ার দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিবার সাবেত করছি পরিবার নেতকে পরিবার ছাব্বিশ কেজি আল্লাহ মানাজি আপনি যাই হোক পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা বর্ণনা করলাম আল্লাহ তাআলা এই পর্যন্ত আবার আমল করে দেয় তৌফিক দান করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ বুঝতে কেন রসুলের জন্ম তারিখ মতবিরোধ আছে রসুলের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল আছে 8 রবিউল আউয়াল আছে 9 রবিউল আউয়াল আছে কিন্তু বিদায়ের জন্য